আচ্ছা, সুতাবা দিদিভাই আছে। আচ্ছা, লিপি দিদিভাই আছে। জয়া 150। হ্যাঁ, 150 তো ফাঁকি মেরে 150 হয়ে গেছে, আমি জানি। কারণ দেখো, তুমি অনেকক্ষণ এসেছো, হাই বলে বাই হয়ে গেছো, তারপর এসে 150 করে দিয়েছো। দেখো, এই জিনিসটা অনেকেই জানে না, আমি জানি। তো কালকে একজন এসেছিল, 1 ঘন্টা আগে একটা কমেন্ট করেছে, তারপর 1 ঘন্টা পরে এসে আরেকটা কমেন্ট করেছে, বলছে কি দেখো 150 হয়ে গেছে। আমি বলছি দাদা ভাই কী করে 150 হলো বলো তো? বলছে কি আমি যদি না থাকি তাহলে 150 কী করে হলো? আমি যখন বলেছি যে তুমি আমাকে 150-র হিসেবটা শিখিও না, আমি কিন্তু বুঝি। তো হচ্ছে আর কথা বলেনি, তারপর আর কথা বলেনি, পুরো লাইফ থেকে বেরিয়ে গেল। আমি ওই জন্যই বলি, যারা টাইম দেবে না তাদের টাইম দেওয়ার দরকার নেই, কিন্তু যেটুকু টাইম দেবে প্রপারলি টাইম দেবে। হ্যাঁ জয়া, এটা কিন্তু আমিও জানি, বুঝতে পারছি এখন। হ্যাঁ দিদিভাই, কিন্তু বলবে না, বুঝলে দিদিভাই, কিন্তু বলবে না, বলার কোনো প্রয়োজন নেই। আমিও অন ছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের বলছি না। কালকে একজন আমাকে এসে বলছে যে 1 ঘন্টা আগে একটা কমেন্ট করেছে, 1 ঘন্টা পর এসে কমেন্ট করেছে। তো টাইম প্রপারলি পূরণ হয়ে গেছে, যেটা আমাদের হচ্ছে লাইভে দেখায় যেটা। তো আমাকে এসে পরে বলছে কি, সঞ্জীব আমি কিন্তু তোমাকে বলছি না, আমি জানি তুমি তুমি হচ্ছে তোমাকে বিশ্বাস করি, কারণ তুমি আমার সাথে প্রায় আমি যতদিন লাইভটা করছি ততদিন ধরে তুমি আছো, আমি তোমার কথা বলছি না। কিন্তু যারা নতুন আসছে কিনা তারা নিজেদেরকে খুব শেয়ানা মনে করে। আমি এই জন্য একটু রেগে গিয়েছিলাম। আমি জানি, হ্যাঁ তোমাকে বলছি না আমি তুমি, কারণ আমাদের অনেক পুরনো চেনা জানা। তুমি আমার কাছে অন্তত তুমি অনেক পুরনো, কারণ আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। আমি যবে থেকে লাইভ স্টার্ট করেছি তুমি সেই দিন থেকে এসেছো। সবাই কিন্তু তোমার কাছ থেকে ব্লু তুলেছে, কিন্তু আমি তুলিনি তোমার কাছ থেকে ব্লু। কারণ আমি বলেছি তুমি একটা ভুল করেছিলে, তারপর আমি কিন্তু বলেছি যে আমি তোমাকে আমার লাইভে আসতে দেবো। তো দেখো, একজন এসে তারপর বলছে কি যে হ্যাঁ, যে আমি ছিলাম এতক্ষণ, না হলে কি তোমার 150 হতো? আমি বলছি দাদা ভাই, তাহলে 150-র তুমি তুমি তো তাহলে তুমি আমাকে 150-র হিসেবটা শুনিও না। আমি যেমনি এই কথা বলেছি তেমনি বেরিয়ে গেছে আমার